বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। জলটা কপালে পড়লো কোথা থেকে? দূর বাবা, কি জ্বালা! জলটা পড়ছে কোথা থেকে? কি রে বাবা, বাইরের বৃষ্টির জল ঘরের ভিতরে পড়ছে, ঘুমের 13টা বেজে গেল। কি ঘুম পাচ্ছে বাবা, কি করে ঘুমাবো? খাটটাকে টেনে সরিয়ে দিই। হ্যাঁ, ওরে বাবা রে, টেনে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। উফ, দূর, মাটিতে শুয়ে পড়ি। এইখানে শুয়েই বাকি ঘুমটা দেবো। যাক, বিছানা ভিজে যাক। কি নাট মাটিতে শুয়ে কেন? নাট, এই নাট, আরে কি হলো? ঠান্ডা মেঝেতে শুয়ে আছিস কেন? আরে কি হয়েছেটা কি? ঠান্ডা মেঝেতে কেন শুয়ে আছিস? কি করবো বলো, ছাদ থেকে জল পড়ছিল, ঘুমের 14টা বাজিয়ে দিচ্ছিল, তাই বালিশটা মাটিতে শুয়ে পড়লাম। আরে আমাদের ডাকলি না কেন? সারা রাত ঠান্ডা মেঝেতে শুয়ে থাকলি, ঠান্ডা লাগলে কে দেখবে? কি হয়েছে? কি সাত সকালে চিৎকার করছো কেন? তোমার গুণধর সারা রাত ঠান্ডা মেঝেতে শুয়েছিল আর ছাদ থেকে জল পড়ছিল। ছাদ থেকে জল পড়ছে? সে কি? আজকেই করালি বাবুকে একটু খবর দিতে হবে। উনি তো শুনেছি কি সব প্রমোটিং করছেন। এক্ষুনি ফোন করে ডাকো, ওনাকে দেখাও। ঠিক আছে ঠিক আছে, এই নাট ওঠ, নিচের ঘরে চল। ইস, বিছানাটা একেবারে ভিজে জবজবে হয়ে গেছে। রোদ না উঠলে তো আর কিছু করা যাবে না। রোদ উঠুক, তারপর ছাদে শুকোতে দেবো। এখন নিচে চলো। নিন মেশমশাই, বর্ষার দিন গরম গরম পকোড়া আর কফি। সকালটা বড় ভালো করে দিলে বৌমা। দাও দাও, পকোড়া দাও, কফি দাও, খাই। আহা, কি সুন্দর ভেজেছো বৌমা। আমার দাঁত নেই, কিন্তু তাতে কোনো অসুবিধা হলো না। এবার একটা কথা বলুন তো, আমাদের প্রমোটিং এর বিজনেসটা খুব ভালো যাচ্ছে না, একটা কাজও হাতে নেই। একটা ছোটখাটো কাজও যদি পেতাম তাহলে খুব ভালো হতো। এই বর্ষার সিজনটা যাক, হাতে কাজ ঠিক চলে আসবে। বাবা, এত সকালে আমাকে কি দরকার পড়লো? হ্যালো, বলুন কি খবর? খবর খুব খারাপ, ছাদ থেকে জল পড়ছে, একটু দেখে যান। এই বর্ষায় ছাদ তো? ওরে বাবা, সে তো কেলেঙ্কারিয়াস ব্যাপার। তবে আর বলছি কি, কাল সারা রাত নাট ঠান্ডা মেঝেতে শুয়েছিল, বিছানা ভিজে গেছে বলে। আহারে, বেচারা নাট, ঠান্ডা লাগেনি তো? না না না, ঠান্ডা লাগেনি। আপনি একটু তাড়াতাড়ি আসুন, বৃষ্টিটা সামান্য ধরেছে, তবে আকাশের যা অবস্থা আবার ঝমঝমিয়ে নামবে। আপনি টেনশন করবেন না, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। অনেক ধন্যবাদ। বৌমা, তুমি কাজ কাজ করছিলে, বৃষ্টির দিনে কাজ হেঁটে হেঁটে ঘরে ঢুকলো। কে ফোন করেছিল? নাটের বাবা? কি ছাদ ফুটো হওয়ার কথা বলছিলেন? হ্যাঁ, নাটের ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। কাল সারা রাত নাট ঠান্ডা মেঝেতে শুয়েছে, বৃষ্টির জলে বিছানা ভিজে গেছে। আমাদের এখন ছাদ মেরামত করার জন্য ডাক পড়েছে। ছাদ সারাই, ওতে আর কত টাকাই বা পাবো? আগে গিয়ে দেখি, তারপর তো বলবো কত টাকা লাগবে না লাগবে। খেয়ে নিয়ে চলো দেখি। দুটোকে ঘুম থেকে তুলে আগে হেঁটে নি। এই হলো ওজানি, ঘুম থেকে ওঠ, ওঠ বলছি। বৃষ্টির দিন, একটু ঘুমোতে দাও না মাসি। আজ তো স্কুল নেই। নেই তো কি হয়েছে? সকাল হয়ে গেছে, উঠে পড়বে। কোনো আর্গুমেন্ট আমি শুনতে চাই না। ওঠ ওঠ বলছি। এখনো তো ভালো করে সকালই হয়নি।
রোদই তো ওঠেনি। ওরে পোকার দল, বৃষ্টি পড়ছে তাই সূর্য ওঠেনি। মেঘে মেঘে বেলা অনেক হয়েছে, ওরে পর আমাকে কাজে বেরোতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে খাবার ঘরে আয়, তোদের জন্য গরম গরম পকোড়া আর কফি করেছি। এ আমাকে উদ্ধার কর, আমি কাজে বেরোবো। কোথা থেকে যে শুরু হয়েছে কিছু বুঝতে পারছি না। আমরা বুঝবো না, বুঝলি? যারা বোঝার তারাই বুঝবে। তোরা এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ছাদে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, তোরা কিছু বুঝতে পেরেছিস? না আন্টি, বুঝতে পারিনি। সেটাই তো বলছিলাম যে আমরা কিছুই বুঝতে পারবো না। আরে সেটাই তো স্বাভাবিক। চল চল, তোরা নিচে চল। বর্ষায় ছাদ ফুটো। বর্ষা একমাত্র করালি খাস্ত গীত, নানা থুড়ি খাস্ত মিত্র ক্রিয়েশন। একমাত্র বিশ্বস্ত। ছাদটা ভালো করে দেখুন। নাটের বাবা এই ইট বালির ব্যাপারটা খুব ভালো বোঝেন না। এনার মাথায় কাঁঠাল ভাঙতে হবে। এখানে যা দেখবার দেখে নিয়েছি, এবার নিচে চলুন, ঘরটা দেখি। কি বুঝলেন? ছাদের অবস্থা তো খুব খারাপ। আগে নিচের ঘরটা দেখি, তবে বলতে পারবো কি অবস্থা। চল বল্টু, নিজের ঘরে যাই, দেখি দাদু কি বলে। চল পড়ালি দাদুর বাণী শুনে আসি। একবার ভাবো দাদু, কাল সারা রাত এই কষ্ট আমি ভোগ করেছি। তারপর বাবু বিছানা টানতে যায়, পারে না, তখন বালিশ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। আর কোনো চিন্তা নেই রে নাট, সাথে আছে খাস্ত মিত্র ক্রিয়েশন। ছাদ ভাঙতে হবে। সে কি কি বলছেন? ছাদ ফাটাতে হবে? তাহলে নাট কোথায় থাকবে? কেন তোদের বাড়ি তুই আর আমি? সে না হয় হলো, কিন্তু ছাদ ফাটিয়ে আবার নতুন ছাদ, ও তো অনেক টাকার মামলা। এই, ছাদ না ফাটিয়ে কিছু করা যায় না? বড় নাও মারতে হবে, নরম দিলে চলবে না। ওই ফুটো সারিয়ে দিলাম, তারপর আবার আরেক জায়গায় ফুটো হবে। এইভাবেই চালাবেন না একেবারে স্থায়ী সমাধান করবেন? সে তো স্থায়ী সমাধান করতে চাই বলেই তো আপনাকে ডাকলাম। ও, স্থায়ী সমাধানের সেরা ঠিকানা খাস্ত মিত্র ক্রিয়েশন। এটা নিয়ে কোনো সংশয় নেই। রজনী বাবু, আপনি চোখ কান নাক সব বুঝে এই খাস্ত মিত্র ক্রিয়েশনের উপর ভরসা রাখুন। সে তো করতেই চাই, কিন্তু ছাদ ভাঙার তো বিরাট খরচ। ছাদ সারাতে হবে এটা ভাবতেই বাবার মাথায় ছাদ ভেঙে পড়েছে। কি ঝকমারি! নাট চুপ, খালি ফটর ফটর করে কথা বলে, একদম কোনো কথা বলবি না। বল্টুকে দেখেছিস ও কথা বলছে? হ্যাঁ দেখছি তো, রোজ দেখি ও কথা বলে। বল্টু বোমা নাকি? নাট তুই চুপ করবি? ঠিক আছে, এই চুপ করলাম। দেখো, আর কথা বলতে বললে আমি আর কথা বলবো না। বল্টু চল তোদের বাড়িতে গিয়ে বসি, ক্যারাম খেলি। চল। ছাদ ফুটো হয়েছে, ভালো হয়েছে, আমি আজ থেকে বল্টু বাড়ি থাকবো। হ্যাঁ। মারটা গেল, বিচ্ছু দুটো গেছে। এবার ভালো করে রজনী বাবুকে টুপিটা পরাতে পারবো। তাহলে এবার কি ভাবলেন ঠান্ডা মাথায় বলুন? কাজটা তো করতে হবে, কিন্তু এই প্রচন্ড বৃষ্টির মধ্যে। আরে বাবা, ঘাবড়াচ্ছেন কেন? এই বৃষ্টির মধ্যে কিছুই করা যাবে না। যা কিছু কাজ শুরু হবে বৃষ্টি থামলে। যাক বাবা, কিছুটা অন্তত সময় পাওয়া গেল। আমি কি রকম খরচা হতে পারে তার একটা বাজেট করে আপনাকে মেল করে দিচ্ছি। আপনি আমাকে আমার মোবাইলে আপনার মেল আইডিটা সেন্ড করুন। ঠিক আছে। চলো বৌমা, এবার আমরা যাই, বৃষ্টি কমলে কাজ শুরু করব। তাহলে ছাদটা ভাঙতেই হবে। আর কি কোনো উপায় নেই? বলিস কি রে না, একটা ছাদের ছ্যাঁদা সারাতে পুরো ছাদ ভাঙতে হবে? এটা তো খুব চাপের রে। এ তো ওই ধান ভাঙতে শিবের গীত, ভয়ঙ্কর চাপ। চাপ বলে চাপ, বাবার মাথায় তো ছাদ ভেঙে পড়েছে। হ্যাঁ গো, এটা তো সত্যি খুব চাপের কথা। না শোন, তোর কোনো চিন্তা নেই, যতদিন তোদের বাড়িতে কাজ হবে তুই আমার এখানে থাকবি, ঠিক আছে? সেটা তো নাট বাড়িতে বলেই রেখেছে। হ্যাঁ গো, একবার আমাদের ছাদটা দেখিয়ে নেবে নাকি? বলেছো ভালো, তবে আগে থেকে প্রিকশন নেওয়া ভালো। আমাদের ছাদটাও দেখিয়ে নি, বলা যায় না কি থেকে কি হয়ে যায়। এখনই ডাকো তাহলে, এখন বৃষ্টির বেগটা একটু কম। ঠিক বলেছো। দাও তো ফোনটা দাও, ওই টেবিলের ওপরে আছে, চার্জে বসিয়েছিলাম। এই নাও। হ্যালো, বলুন মাখন বাবু, কি খবর? শুনলাম রজনী বাবুর বাড়ির ছাদের খুব খারাপ অবস্থা। আরে
আরে বাবা, এও কি ছাদ সাজাবে নাকি? ও, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, বলুন। আর বলবেন না, রজনী বাবুর ছাদ খুব খারাপ অবস্থায় আছে। আসলে ছাদ কিন্তু সব সময় নজরে রাখতে হয়। আপনার ছাদের অবস্থা কেমন? কি করে জানবো বলুন তো? আমি তো আর ছাদ বিশেষজ্ঞ নই, আমার কাছে তো ভালোই মনে হয়। তা আপনি কি একবার আমার ছাদটা দেখে যাবেন? নিশ্চয়ই, এটা তো আমার কর্তব্য। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো বৌমা, চলো, আবার ডাক এসেছে, নতুন ক্লায়েন্ট। কোথায় মেসোমশাই? এবার পল্টুদের বাড়ির ছাদ দেখতে। পল্টুদেরও কি ছাদে সমস্যা? না না না, ওদের এখনো ছাদ ঠিকই আছে, তবে কিছু ঘটার আগে একবার দেখে আসতে বললো। দেখে আসা মানেই তো বুঝতে পারছো, চোখ বুঝে খুব। ও, আমি এক্ষুনি বেরোচ্ছি। ভালোই করেছিস ডেকে। বাড়িতে বসে বসে যা বোর হচ্ছিলাম, এই বৃষ্টিতে এবার জমিয়ে ভূতের গল্প শুনবো। বল্টু রেঞ্জ থেকে ফোন করে এখানে ডাক, যখন ক্যাম খেলবো। ফোনটা স্পিকারে দে। না, ফোন করছি। হ্যালো রেঞ্জিদা, বল বল্টু বল, চলে এসো। কোথায় যাব? বল্টুদের বাড়ি, জমিয়ে ক্যাম খেলবো। আরে আসতে গেলে আমাকে প্রথমে একটা টোটোতে উঠে বাস স্ট্যান্ডে যেতে হবে। তারপর বাসে চেপে দাসপাড়া যেতে হবে। কেন তোমাকে এত কষ্ট করতে হবে কেন? তুমি এই বৃষ্টিতে কোথায় আছো? আরে মায়ের সাথে কাল রাতে মামার বাড়ি এসেছি, আমি এখন মামার বাড়ি। যা, ভেবেছিলাম জমিয়ে ক্যাম খেলবো, সেটা আর হলো না। যাকে কি আর করা যাবে, পরশু ফিরবো। আরে এই বৃষ্টিতে দাসপাড়ার অবস্থাটা ঠিক কিরকম রে? খুব খারাপ। আরে আসল খবরটাই তো দিলি না। আসল খবর কি? আসল খবর কি আর, আমার ঘরের ছাদ ফুটো হয়ে তার সারা রাত বিছানায় জল পড়েছে, আমি মেঝেতে শুয়েছিলাম। এ হে হে হে, এটা তো খুব খারাপ খবর। তারপর ছাদ সারাবি কিভাবে? আঙ্কেল কি ভাবছেন? করালি দাদু এসেছেন। খরালি দাদু আর মিত্তির আন্টি এই সেরেছে। কেন? দাদু ছাদ ভাঙতে বলেছেন তো? নে এবার ছাদ ভাঙ। আরে তুমি কি করে জানলে সেটা তো বলো। ওরে, রেঞ্জ জানে না এমন কিছু আছে নাকি এই ভূভারতে? রেঞ্চের 100টা কান, 1000টা চোখ। হে 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 হে। দূর, তুমি ভুল বকা থামাবে? সত্যি করে বলো তো, জানলে কি করে? অত কথা বলতে পারবো না। যেটা বলেছি সেটা ঠিক বলেছি কিনা বল। হ্যাঁ একদম ঠিক বলেছো। একটু বাদে করালি দাদু আর মিত্তির আন্টি ও বল্টুর বাড়িতেও ছাদ দেখতে আসছে। কেন রে, ওদের ছাদেও কি ছিদ্র দেখা দিয়েছে? না না, ছাদ কেমন আছে দেখতে আসবেন। ব্যাস, এবার তোদের কাজ হলো ছাদে যাওয়া। করালি দাদু কি বলে সেটা ভালো করে শোনা। দেখবি আমি যেটা বলেছি সেটাই বলে কিনা। যদি বলে তাহলে ফোন করে জানা, আর যদি না বলে তাহলেও ফোন করিস। আমি ফোনের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। মাখন বাবু, আমরা এসে গেছি। নাট, দাদু আর মিত্তির আন্টি এসেছে, চল ছাদে যাই। শুনি কি বলে। চিমটি, বাইরে ছাদাগুলো আছে, নিয়ে চল, বৃষ্টি কিন্তু পড়ছে। আসুন আসুন, দেখুন আমার বাড়ির ছাদ। এই ছাদে তো কোনো গোলমাল নেই, কিন্তু তা বললে তো হবে না। বাড়িটা কতদিনের? দাদুর গন্ধে গন্ধে নাতিরাও হাজির। শুধু নাতি কেন, আমি একটা নাতনি আছি না? কি বলো দাদু? আবার এবার বড় বাবুর বিচ্ছু ভাগ্নিটাও জুটেছে। তোরা আবার ভিজতে এলি কেন? দেখতে এলাম, কত কি দেখার বাকি আছে দাদু। মাখন বাবু, বাড়িটা কতদিনের? তা 20-22 বছর তো হবেই। এইভাবে কেউ ছাদ দেখে নাকি? এই নাট, দাদু ছাদ দেখছে না ক্রিকেটের পিচ দেখছে বলতো? কত কি দেখার বাকি আছে, সবে তো আমরা লিটিল। কি বুঝছেন? খুব খারাপ, কিছুদিনের মধ্যেই ফাটল ধরবে অবধারিত। ফাটল থেকে রক্ষা করতে আপনাদের ভরসা, আপনাদের অতি বিশ্বাসের হস্ত মিত্র ক্রিয়েশন। ছাদটাকে একেবারে মজবুত করতে চান? অবশ্যই চাই। কি করতে হবে? ছাদটা ভেঙে আবার নতুন করে করতে হবে। তার মানে রেঞ্জটা ঠিক। একটা নাটক করি, মোবাইলটাতে একটা বুদ্ধিমত্তা এসেছে। এই নে। হ্যালো রেঞ্জদা, কি করছো? নাট আবার রেঞ্জকে ফোন করছে কেন? করলেই বা,
এই বন্ধু বান্ধব তো। কাজের সময় বিরক্ত করলে কি ভালো লাগে? ওরা তো নিজের মতোই আছে। কাজের কথা হচ্ছে, এখানে চেঁচিয়ে ফোন করার কি আছে? আমি তো ফোন করিনি, ফোন করার একটা প্রয়াস করার চেষ্টায় ছিলাম। এমা দাদু, তুমি রেঞ্জটাকে ভয় পাও? কেন রেঞ্জকে ভয় পাবো কেন? একটা ফচকে ছেলে, তাকে নাকি আমি ভয় করব? মাখন বাবু, এই সব ছেলে মেয়ে থাকলে কোনো কাজের কথা হবে না। আমি এখন যাচ্ছি, চলো বৌমা। ও চলুন তাহলে। কি হলো রে নাট? কি হলো জানতে গেলে আমাদের এক্ষুনি রেঞ্জটাকে ফোন করতে হবে। আমি ফোন করছি এবং ফোনটা স্পিকারে দিচ্ছি। হ্যাঁ বল্টু, বল বল, কি বলছিস বল। আমি নাট বলছি গো। আচ্ছা, তুমি যেটা বলেছো সেটা হুবহু মিলে গেছে। মিলে গেছে, জানি তো মিলবে। দাদু আর মিত্তির আন্টি ওই খাস্ত মিত্র ক্রিয়েশন একেবারে খাস্তা। কেন এই কথা বলছিস কেন? এই কথা আমি বলবো না, মা বলবে। দান আন্টি, মায়ের সাথে কথা বলুন। মা মা, একটু কথা বলো না। হ্যালো, কে? আমি বল্টুর মা। কি হয়েছে বলো তো? কি ব্যাপারে জানতে চাইছেন? করালি মেশামশাইয়ের খাস্ত মিত্র ক্রিয়েশন নিয়ে। আরে আর বলবেন না, আমার এক আত্মীয়ের বাড়িতে রেনোভেট করার জন্য পাঠিয়েছিলাম। সামান্য কাজ ছিল, ছাদে একটু ড্যাম ধরেছিল, এটাই তার অপরাধ। তার মানে? আর বলবেন না দাদা, আমার সেই আত্মীয়ের বাড়ির ছাদ ভেঙে দিয়ে এক বিচ্ছিরি কাণ্ড ঘটলো। তাদের সাথে আমাদের এখন মুখ দেখা দেখি নেই। কি ঝকমারি যে করেছিলাম। বাবারে, আমাদের ছাদে কিছুই হয়নি, তাও বলে কিনা ছাদ ভেঙে নতুন করে করতে হবে। আচ্ছা, এটা মানা যায়? হ্যাঁ বাবারে নাট, খুব বাঁচা বেঁচে গেছি। এইসব উল্টোপাল্টা কাজের কোনো বিচার হবে না? আমার তো মনে হয় বড়বাবুকে এই ব্যাপারটা জানানো উচিত। করালি বাবুর কি ভীমরতি ধরলো? এই বয়সে লোক হাসিয়ে, ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। দাঁড়ান, ওনাকে ডাকি। শুধু দাদুকে একা নয়, আন্টিকেও ডাকুন বড়বাবু। খালি কথার ফাঁকে ফাঁকে খাস্ত মিত্র ক্রিয়েশনের অ্যাড দিত। দাঁড়া, ফোন করে একটু করকে দিতে হবে। ফোন করে কিছু করতে হবে না, এখানে রাখুন। ঠিক আছে, আমি ওনাকে এখানেই ডাকছি। রিং হচ্ছে। হ্যালো, করালি বাবু, একবার থানায় আসুন। আর আসার সময় মিত্তির ম্যাডামকেও নিয়ে আসবেন। কি ব্যাপার? আমি একজন রেসপেক্টেবল এক্স অ্যাডভোকেট। আমিও একজন রেসপেক্টেবল পুলিশ অফিসার। আপনাকে যখন ডাকছি, তার মানে অন্য কোনো কথা আছে। আর একটা কথা, আমি কিন্তু এক্স নই, প্রেজেন্ট। আসছি। আসুন একটু তাড়াতাড়ি। বলছি, আপনাদের ছাদে কোনো কারণে ছিদ্র হয়ে গেছে। বিষয়টা খুব দুঃখজনক। আমি একজনকে ফোন করে ডাকছি, ইনি আপনাদের সমস্ত কিছুই সলভ করে দেবেন। কে? তাদের কি আমরা চিনি? খুব ভালোভাবেই চেনেন, ওরা আপনাদেরও ভালোভাবে চেনে। ইনফ্যাক্ট ওদের এখানে আসার কথাই আছে। আমি ফোন করে জেনে নিচ্ছি ওরা কোথায় আছে। কিরে, তোরা কোথায়? এই তো এসে গেছি বড়বাবু, আপনার থানার বাইরে। ঠিক আছে, আয়। হ্যাঁ বলুন, কেন রেখেছিলেন? আমি কেন ডেকেছি সেটা পরে জানাচ্ছি, আগে এদের কথা শোন। রজনী বাবুর বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ছাদে পিচ চট লাগিয়ে দিলেই হবে। ছাদ ভাঙতে হবে না তো? ছাদ ভাঙবেন কেন? ছাদের একটু জায়গা খারাপ হয়ে গেছে, তার জন্য গোটা ছাদ ভাঙতে হবে। তার মানে রজনী বাবুর ছাদ ভাঙতে হবে না। আবার ওখানে কি কি বললি যেন, সেটা পেতে দিলেই একদম ঠিক হয়ে যাবে, তাই তো? একদম তাই বড়বাবু। কি শুনলেন করালি বাবু আর মিত্তির ম্যাডাম? আপনাদের খাস্তমিত্র ক্রিয়েশন তো ঠিক এর বিপরীত কথা বলে। করালি বাবু, আপনি প্রবীণ মানুষ, তাই আপনাকে বিশ্বাস করেই এই কাজটা দিয়েছিলাম। আপনি আমাদের বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিলেন। একটা ছোট্ট কাজে আপনি পুরো ছাদটা ভাঙতে চেয়েছিলেন। আর কেউ আপনাদের বিশ্বাস করবে? হ্যাঁ, এটা তো নাটের বুদ্ধির জন্যই আমরা জানতে পারলাম। ভাগ্যিস বুদ্ধি করে রেঞ্জকে ফোন করেছিল। সত্যি ফোন করিনি, আমি মিথ্যে ফোন করেছিলাম। শুধু রেঞ্জটা কথাটা বলেছিলাম, আর তাতেই দাদুর চিড়বিড়িয়ে উঠলেন। ওই হলো, রেঞ্জ না বললে আমরা তো কিছুই জানতে পারতাম না। আর এটার জন্য রেঞ্জকেও কৃতিত্ব দেওয়া উচিত। একজন দূর থেকে সমস্যার সমাধান করে দিল। করালি বাবু আর মিত্তির ম্যাডাম,
আপনারা দয়া করে এবার এই খাস্তমিত্র ক্রিয়েশনকে বন্ধ করে সব কিছু আস্ত রাখুন। আর যেন আমরা কোনোদিন না শুনি আপনারা কোথাও প্রমোটিং করছেন। সব সময় তো নাট বল্টুকে পাবো না কাছে। ঠিক আছে, আজকের পর থেকে আমরা আর প্রমোটিং নিয়ে কোনো কথা বলবো না। ওটা আমাদের ঠকমারের কাজ হয়েছিল। ও আজকের পর থেকে হস্তমিত্র ক্রিয়েশন আর থাকবে না। তাহলে মুড়িলাল, চেলা আর কাকাতুয়া এই বৃষ্টিটা থেমে রোদ উঠলেই ওনার সমস্যাটার সমাধান করে দে। ঠিক আছে বড়বাবু। তাহলে কথা ফুরলো আর নোটে কাজ মুড়লো। একটা সত্যি কথা বেরিয়ে এলো যে নাট বল্টুর বুদ্ধিতে মনে হচ্ছে মা এলাকায় নেই, ময়দান ফাঁকা। এই সময় চুপচাপ বসে না থেকে টুকটাক চালিয়ে দিই। মা যেন একেবারে আমার জন্যই বেছে বেছে কিনে এনে ফ্রিজে লট করে রেখেছে। এই এই দেখেছো 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 কাণ্ড। এই ছেলের জন্য আমার একটু এদিক ওদিক করার উপায় নেই। ভাগ বুঝে ঠিক মিষ্টিগুলোকে তাক করেছে। ছি ছি ছি, তোর রাঙা দাদু আসবে বলে কোথায় আমি সাত তাড়াতাড়ি দই মিষ্টি কিনে সমস্ত ব্যবস্থা করে রাখলাম, আর তুই কিনা। ও রে বাবারে, কান খুলে হাতে নিয়ে এলো রে। স্কুল ছুটি বলে ঘরে থেকে ঘুরঘুর ঘুরঘুর করবি আর খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়বি, ওটা হবে না। এ কি যন্ত্রণা! খাই খাই না করলে যে যাই যাই করতে ইচ্ছে করবে, শুকনো মুখের ঘরে বসে থাকতে ইচ্ছে করে নাকি? চুপ করে পড়তে বস, একদম নড়বি না বলে দিচ্ছি। ঘোরাঘুরি যদি কপালে থাকে তাহলে তুমিও আটকাতে পারবে না। হ্যাঁ, এরপরে আবার ঘোরাঘুরি। ওরে বাবা রে বাবা রে বাবা, এই ছেলেকে নিয়ে যে আমি কি করি। তোমায় কিচ্ছু করতে হবে না মা, যা করার আমিই করবো। হ্যাঁ, তুই করবি? না না, ভুল করে মিস্টেক করে ফেলেছি। আমি নয়, আমরা। যেখানে যেমন প্রয়োজন নাট বল্টু সেখানে তখন। তখন থেকে সার্ফিং করছি, কিন্তু কিছুতেই একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম খুঁজে পাচ্ছি না। এই তো পেয়েছি, এট লাস্ট গোপাল ভাঁড়ের রিপিট টেলিকাস্ট। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। হ্যাঁ রে, গোপাল না হয় আসছে যাচ্ছে, কিন্তু তোর কি হচ্ছে বলতো? আমার আবার কি হবে মা? আমি তো সিটিং ওয়াচিং টিভি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু স্কুল ছুটি দিয়েছে বলে পড়াশোনাটা হচ্ছে কোথায়? দিন রাত রিমোটে হাত। কি করবো বলো মা, আমি যে তোমার মতো 7-5 ভাবতে পারি না। তাই নট নরন নট চরণ, অনলি টিভি দর্শন। তোর জন্য কি আমি নিজের মতো করে একটু টিভিও দেখতে পারবো না? আমি খেলেই যেমন তোমার খাওয়া, তেমনি আমি টিভি দেখলেই তোমারও দেখা। অ্যাডজাস্ট করে নিলেই তো হয়ে যায়। তোরা অ্যাডজাস্ট করা আমি দেখাচ্ছি। এক্ষুনি টিভি বন্ধ করে পড়তে বস, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। গোপাল ভাঁড়ের এই এপিসোডটা হেভি ভালো, আমি দেখি তুমিও দেখো। আমি তো তোকে দেখে অস্থির হয়ে যাচ্ছি। আবার কি দেখবো? ওঠ ওঠ, টিভির সামনে থেকে ওঠ বলছি। এত করে যখন বলছো, তখন না হয় একটু ঘোরাঘুরি করেই আসি। বাড়িতে বসে থেকেই বা কি করবো? তাই বলে তুই ঘোরাঘুরি করে অকাজ করবি? হ্যাঁ, এই রকম ব্যাড কথা বললেই আমার মনটা কিরকম স্যাড হয়ে যায়। তোমার ছেলে যে কত কাজের, সেটাই তুমি বুঝতে পারলে না। ঘোরাঘুরি করে তুই কোন কাজের কাজটা করবি সেটা আমায় বল। আমি আর নিজের মুখে কি বলবো বলো? যথা সময়ে সব দেখতেও পাবে আর শুনতেও পাবে। কি এই ছেলে আমার মাথা খারাপ করে ছাড়বে। না না না, তুই বাড়ি থেকে বেরোনোর আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এবারে আর লুজ দেব না, নাটকে একেবারে চোখে চোখে রাখবো। ধরবে ফিরবে আর মিষ্টি খেয়ে পালাবে, সেটা আর হবে না। এই তো রাস্তাতেই দেখা হয়ে গেল। সে তো হলো, আমি না হয় নাটের রাঙা দাদুর জন্য মিষ্টি কিনতে বেরিয়েছি, কিন্তু আপনার আবার কি দরকার পড়লো? দরকার ছাড়াই বেরিয়ে পড়ছি। স্কুলে হঠাৎ ছুটি পেয়ে বাড়িতে বসে বল্টুটা এত জ্বালাচ্ছে যে আমার মনে হচ্ছে এইরকম করে বাইরে ঘুরি। নাটটাও তো অস্থির করে ছাড়ছে, ঘুরছে ফিরছে আর খাই খাই করছে। শুনুন, ওদের জন্য কাজ জোগাড় করা আমাদের কম নয়। মনে হচ্ছে একমাত্র বড় বাবুই পারেন ওদের জব্দ করতে। ঠিক বলেছেন, তাহলে চলুন বড় বাবুর কাছে গিয়েই বলি ওদের কোনো কাজ দিয়ে ঠান্ডা করতে।
আমাকে কাম করতে বলে ও নিজে কেমন ও রেস্ট নিয়ে নিচ্ছে। আমরা যখন একসাথে এসেছি তখন আমাদের দাবি মানতে হবে। কার দাবি? কিসের দাবি? কবে কার দাবি? মনে হচ্ছে কি ও বড় বাবু আচানক উঠে পড়েছেন বলে ও কানেকশন ঢিলা হয়ে গেছে। কিচ্ছু ঢিলে হয়নি, সব একেবারে টাইট আছে। যখন বলবে তখনই ফাইট করে দেব। কিন্তু এদিকে যে আমাদের অবস্থা একেবারে টাইট। ছেলেরা ছুটিতে বাড়িতে এত হুটোপাটি করছে যে আমাদের দাঁত কপাটি পড়ে যাচ্ছে। আরে বাবা, ওদের কোনো একটা কাজ দিয়ে কবজা করতে না পারলে আমাদের কবজা কিন্তু ঢিলে হয়ে যাবে। কিন্তু তার জন্য আমি কি করতে পারি? যা করার সেটা আপনি তো করতে পারেন। ওদের দুজনকে কোনোভাবে এনগেজ করুন স্যার। এনগেজ মানে কাজ? কি আপনার মাথায় যে বাজ পড়লো মনে হচ্ছে? না না, ব্যাপারটা ঠিক তা নয়, তবে কাজের মতো কাজ পাই কোথায়? মানে একটু যে ভাবনা চিন্তা করতে হবে, মানে থিঙ্কিং প্ল্যানিং। এবার বড় বাবু ও আচ্ছা কাম পেয়েছে। কাজ? হ্যালো, গোপী দারোগা স্পিকিং। কাজের কথা বলুন। হ্যালো, আমি এসপি বলছি। এই মেরেছে বাবা, এই না মানে হ্যাঁ স্যার, বলুন না স্যার। হ্যাঁ মানে কাজের মধ্যেই আছি তো স্যার, তাই মানে যাকে যখন পাচ্ছেন ধরে কাজ করার পরামর্শ দিচ্ছেন। কি যে বলেন স্যার, মানে বলুন না স্যার, বলুন না কি দরকার স্যার? দরকার শুধু নয়, ব্যাপারটা দরকারিও বটে। দাসপাড়ার কাছেই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ খোঁড়াখুড়ি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছে। এটা তো খুব ভালো কথা স্যার, কিন্তু মানে আমাকে কি করতে হবে? তোমাকে ওই খোঁড়াখুড়ির জায়গায় কয়েকদিনের জন্য পাহারার ব্যবস্থা করতে হবে। হবে মানে স্যার হয়ে গেছে ভাবুন। মানে দেখি একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হলেই ভালো, নাহলে চাপ আছে। চাপ আপনার কেন হবে স্যার? চাপ স্যার তো আমার হবে। না মানে ফোন তো রেখে দিয়েছে, এবার কি হবে? ও পাহারা ও হারা কুছ লাগবে নাকি সাহেব? সেও তো লাগবেই, আর একেই বলে কপাল। নাট বল্টুর জন্য কাজ খুঁজতেই কাজ নিজে এসে হাজির। তাহলে নাট বল্টুকে কি কাজ করতে হবে? একটা খনন কার্য চলছে। রাতের দিকটা না হয় আমি আর হাবু মিলেই সামলে দেব, তবে দিনের দিকে নাট বল্টু ওখানে থাকবে। তার মানে ওদের নজরদারি করতে হবে, তাই তো? এবার মনে হচ্ছে ওরা একটা কাজের মতো কাজ পেয়েছে। কাজ দেখাচ্ছে আমাকে কাজ দেখানো হচ্ছে। আজ আসুক একবার, কাজ কাকে বলে বুঝিয়ে দেব। কাজ দেখাচ্ছে। কি হলো গিন্নি, মুডটা কেমন যেন হট মনে হচ্ছে? হট হবে না তো কোল্ড এর মতো কুলকুল করবে? কোল্ড ড্রিঙ্ক নয় গিন্নি, ওটা কোল্ড ড্রিঙ্ক। ওই কি হলো? বুঝতে যখন পেরেছো তখন প্রবলেমটা কোথায়? ওহ, আবার একটা দিল। বলছি কোল্ডিং এর মতো কথায় সবকিছু ফোল্ডিং করে দিলে হবে? কি করে হবে? তুমি হওয়াতে দিচ্ছ? কতদিন বলেছি দুজনে মিলে একসঙ্গে গুড ইভিনিং টি খাবো, সেটা হচ্ছে? গুড ইভিনিং টি? বাবা, এরকম তো আমি ফাদার্স লাইফে শুনিনি। কি মুশকিল, একটু 19-20 হলেই খ্যাক করে উঠছে। সে তুমি যাই বলো, আজ কিন্তু আমার মনটা চনমান করছে। সব সমস্যা একেবারে সামলে ফেলেছি। তুমি নিজেই তো একটা সমস্যা, তুমি আবার কি সামলাবে? কাছে পিঠেই খোঁড়াখুড়ি করে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যাচ্ছে, আর সেই সব উপাদান পাহারা দেওয়ার দায়িত্ব পেয়েছি। সেই দায়িত্ব কি অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিলে? চাপাবো কেন? নাট বল্টুকে এনগেজ করার জন্য কাজের দরকার ছিল, আর ওদেরকেই কাজে লাগিয়ে দিলাম। আবার ওই ছোঁড়া দুটোকে কাজে লাগাতে হবে ভাবছো? কাজের ছেলেদের তো কাজেই লাগাতে হয় গিন্নি। তবে তোমার লুজ মোশনের জন্য কাজের কাজ আমাকেই করতে হবে, আমাকেই। তার জন্য যদি আমায় কোনো পয়তারা কষতে হয় কিংবা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেটাই করব। কি হলো গিন্নি, মনে কি যেন একটা বিড়বিড় করছো মনে হচ্ছে? তবে ওই পাহাড়ের কাজটা হুলো বাটালিদের দিয়ে করালে আরো ভালো হতো। আরো সব কাজ কি সবাইকে দিয়ে হয়? আমি বরং সেটার ব্যবস্থা করি।
চল বলটু, বড়বাবু আবার কি ঘোরাঘুরি করে খোঁড়াখুড়ির কাজ দেখতে বলেছেন, দেখে আসি। দেখে চলে এলে হবে না, ঠুকে বসে থাকতে হবে। মনে হচ্ছে আমাদের হাল খাস্তা কচুরি হয়ে যাবে রে। তোর তো সব কথাই ওই কচুরি আর আলুর দমে গিয়ে জমে যাবে। সঙ্গে যদি গরম গরম জিলিপি কিংবা পান্তুয়া হয়ে যায় তাহলে তো আমার কথাই নেই। ডাকাডাকি করে পাকাপাকি একটা কাজ দিয়েছে মিসেস গুপ্তি, নজরদারিটা কিন্তু মন দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কাউকে একেবারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না, দিলে মিসেস মনে হচ্ছে ওই কেউ নিজে নিজেই ঝামেলা করতে আসছে। এই যে ভাই, এখানে কি চাই? এখানে তো তোমাদের কোনো কাজ নেই। এই যে তাই মানে মানে এখান থেকে সরে পড়ো ভাই। সরে পড়বো বললেই হলো? বড়বাবু আমাদের একটা দায়িত্ব দিয়েছে, সেটা পালন করতে হবে না? তাই তোমাদের কথা শুনবো না। কথা বাড়িয়ে লাভ নেই, বড় বাবুকে যে চালায় আমাদের কাছে তার অর্ডার আছে। তাই আবার বলছি, সুরসুর করে সরে পড়। মনে হচ্ছে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারেনি বলে এখানে স্ট্যান্ড করে আছে। চল না, এরা মনে হচ্ছে আমাদের কাছে ঘেঁচতে দেবে না, তাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আমাদের কাছে ব্যাগরা দেবে। ঠিক বলেছিস, তার চেয়ে বরং বড়বাবুকে সবটা বলে পরে এসে কাবু করবো। যাক, গুটি গুটি সরে পড়েছে। এটাই ভালো হয়েছে। শোন, যে কথাটা বলার জন্য তোদের ডেকেছি, ভালো করে শোন। কি করতে হবে, যে জায়গাটায় খোঁড়াখুড়ি হচ্ছে সেখানে ভালো করে ঢু মেরে দেখে আয় আগে। তারপরে ক্যাচ কট কট। মানে ফটাফট মালপত্র যা পাবো ঝপ করে ঝেপে দেবো। অত সস্তা নয়, এসব প্রাচীন কালের জিনিস ভীষণ দামি, তাই যাবি আর তুলে নিবি সেটা হবে না। তাহলে আমরা আগে চক্কর মেরে আসি, তারপর চক্কর চালানোর তুমি চালিও। আমার কাছে খবর আছে ছোকরাগুলো ওখানে চুপ চুপ করছে, ওদের টুক করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমি। তোরা সেই সুযোগে যা দেখার দেখে নিবি। যা দেখার সবই তো ঘুরে ঘুরে দেখে ফেললাম, এবার চল ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তোর কথা শুনে চলে যাই, তারপর হাই কমান্ডের কাছে ঝাড় খাই। আমাদের কিন্তু বসে থাকলে চলবে না, বড় বাবু যতক্ষণ না আসছেন ততক্ষণ টহল দিতে হবে। কোনো উপায় নেই, কি আর করা যাবে। আরে না না, কোনো ভয় নেই, আমরা কিচ্ছু করতে আসিনি, অনলি সিং। কিন্তু এখানে তো এইভাবে ঘোরাঘুরি করা যাবে না। ঘুরলে আর তারপর ধরা পড়লে আমরা কিন্তু দায়ী থাকবো না। নো প্রবলেম, আমরা ধরা দেব না, চল চালা, আমরা বরং লুকোচুরি খেলি। ব্যাপারটা কেমন হলো বলতো? এই বললি বড়বাবুকে গিয়ে জানাবি, তারপরেই আবার প্ল্যান চেঞ্জ করে এখানে ঢু মারতে চলে এলি। নালিশ করার আগে হুলোদার বাঙালিটাকে আরেকবার বাজিয়ে দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। বাজিয়ে কি হবে, আবার তো আমাদের তাড়িয়ে দেবে। ও আবার কোনো গেম খেলছে কিনা সেটাও তো দেখতে হবে। কি মুশকিল, এরা যে রীতিমতো খেলতে শুরু করে দিয়েছে। আমি কি ধাপ্পা দিয়ে আসবো? আমিও তাহলে তোকে আবলিশ বলে বসিয়ে দেবো। আরে বাস, এখানে তো ছোটাছুটি হুটোপাটি চলছে। চল তাহলে আমরাও নেমে পড়ি। তোরা আবার এসেছিস? ভেবেছিস ঘুরে এলে ছেড়ে দেবো? এর মধ্যে আবার কার ফোন এলো? হ্যালো, নজরদারিতে আছো? আমার নজর কিন্তু কিচ্ছু এড়াচ্ছে না, তোমরা ভালো কাজ করছো। মনে হচ্ছে হাই কমান্ডের লোক, ঢোক গেলে চলবে না। কি হলো, এর প্রবলেম? না 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 না, মানে নো প্রবলেম মানে এই তো, এইরকম কথা শুনলে মনটা কেমন চনমন করে ওঠে। কিন্তু আমি তো আপনাকে হ্যাঁ চেনো না, তাই তো? তাতে কি হয়েছে? হাই কমান্ডের আমি তুমি কোনো কিছুর দরকার নেই। ওইখানে যেসব মূল্যবান জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো নিরাপদে থাকলেই হবে। এসব তো আর যেখানে সেখানে পড়ে থাকবে না। না না, পাগল নাকি? কালকেই কলেজ কর্তৃপক্ষ গাড়ি পাঠিয়ে সব চাপিয়ে নিয়ে চলে যাবে। আরে এটাই তো চাই, কাজে কোনো ফাঁকি নেই। শুধু খেয়াল রেখো তোমরা ছাড়া আর কেউ যেন কাছে ঘেঁষতে না পারে। ব্যাপারটা কিছু বুঝলি বল্টু? পুরোটা না হলেও একটু আধটু তো বুঝলাম। তাহলে আমাদের এখন কোথায় যাওয়া দরকার? রেড পাফ রাইসের ফোন
আর কাকাতুয়া কাকা আর চেলা কাকার ঘুরঘুর করা থেকে পরিষ্কার বুঝতে পারছি গন্ডগোল একটা পাকবো করছে, বুঝলি? রেড মানে লাল, আর পাফড রাইস মানে তো মুড়ি, আর এটা একটু এদিক ওদিক করে দিলে মুড়িলাল, তার মানে এর পিছনে মুড়িলাল কাকা কলকাঠিনা আছে। রাইট। এই ধাঁধাটা যখন পড়ে ফেলতে পেরেছি তখন কাজ এগিয়ে গেল। তাহলে ওর থেকে গিয়ে দেখতে হবে কোথায় কি প্যাঁচ কেমন ভাবে পাকিয়েছে। সেটাই তো করবো ভাবছি। গতকাল দেখিয়ে নিয়েছি কোথায় কিরকম জিনিস রয়েছে আর কোনগুলো সরাতে হবে। সবগুলো তো আগে থেকেই সরিয়ে রাখা আছে। ওগুলো কি তুলে আনতে হবে? সে তো আনতেই হবে, তবে কায়দা করে অফিস থেকে গাড়ি যাবে আর ওখানে সব মালপত্র গাড়িতে লোড হবে। তাহলে কি আমাদের ওই গাড়িটাই সরিয়ে ফেলতে হবে? এই তো এতক্ষণে ঠিক ধরেছি, গাড়ির ড্রাইভারকে সাইড করে দিয়ে গাড়ি নিজেদের দখলে নিবি। সেই না হয় নিলাম, কিন্তু তারপর আমি যেমন বলবো তেমন গাড়ি ছোড়াবি, বাছাই করা জিনিস কমে গাড়ি একদম ঠিক ঠিকানায় পাঠিয়ে দেবো। সর্দার একেবারে ঝকঝকে প্ল্যান বানিয়েছে। যা, এখন যেমন বললাম তেমন কর, মাল একবার হাতিয়ে ফেলতে পারলে সোজা বিদেশে পাচার করে দেবো। আমরাও মাল করি, ভালোই কামাবো। চলো ওস্তাদ, লেগে পড়ি। তবে একটু গড়বড় হলেই কিন্তু মালের বদলে আমরাই পাচার হয়ে যাব। তাহলে আমাদের ভাবনা চিন্তাটা ঠিকঠাকই ছিল। এখানে এসে প্ল্যানটাও তো জানা হয়ে গেল, কিন্তু এবার যে আমাদের প্ল্যানটা একটু ঠিক করে নিতে হবে। প্রাচীন সামগ্রী তো সব এখানেই আসবে, তাহলে এখানেই অপেক্ষা করি। সেটাই যাতে হয় তার জন্য এখনই কল খাটাতে হবে। ঘরে যখন মুড়ি ওস্তাদ একা আছে, চল ওকে ঘরেতেই রেখে দেওয়ার ব্যবস্থা করি আগে, তারপরে গাড়িতে দাঁড় করিয়ে দেবো। এই তো কাজ হয়ে গেছে। তবে সহজে যাতে কেউ এসে ওকে উদ্ধার করতে না পারে তার জন্য চল কিছু একটা কাঁটা ঝোপঝাড় এনে এখানে ফেলে রাখি। যাক বাবা, গাড়ি একেবারে বোঝাই হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। আর প্রাচীন সামগ্রী নেই, এবার আর আমাদের কোনো দায়িত্ব নেই। তাহলে ড্রাইভার ভাই এই সব প্রাচীন সামগ্রী একেবারে অফিসে নিয়ে গিয়ে আনলোড করবে, কেমন? কোনো চিন্তা নেই, এসপি স্যারের সাথে কথা হয়ে গেছে, উনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। তাহলে আর কি, সোজা বেরিয়ে যাও, এখানে আর কোনো কাজ নেই। আমাদের এদিকের কাজও গুছিয়ে রেখেছি। গাড়ি এলেই খেল দেখিয়ে দেবো। ড্রাইভারকে ঘাড় ধরে নামিয়ে একেবারে জাঁকিয়ে বসবো। তারপর বসকে জিজ্ঞেস করে গাড়ি সাইড করে দেব। একই এটা কেমন হলো? মনে হচ্ছে কিছু গড়বড় কেস আছে। আর গাড়িতে বসে থাকলে হবে, সুসুর করে নেমে এসে নিজে থেকেই সাইড হয়ে যাও। গাড়ি এখন আমাদের কবজায়। এ বাবা, এই সেরেছে, এবার যে কলে পড়ে গেছি।